কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো ভিন্ন স্বাদের চিকেন কারি। দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু অসম্ভব টেস্টি। তার জন্য 1 কেজি চিকেন নিয়েছি, 3টে পেঁয়াজ কুচি, 2টো রসুন, 8-10টা শুকনো লঙ্কা। রসুন আর শুকনো লঙ্কাটা বেটে নেবো, আদা দেব না। এইদিকে 6 পিস আলু সর্ষের তেলে লবণ আর হলুদ দিয়ে ভেজে তুলে নেব। সেই তেলে দেব দারচিনি, এলাচ আর জয়িত্রীর ফুল ফোড়ন আর অল্প চিনি ফোড়ন, কালারটা ভালো আসবে। এইবার ফোড়নের মিষ্টি গন্ধ বার হলে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে দেব একটা টমেটো কুচি। সেটাকে দিয়ে পেঁয়াজ আর টমেটোকে সিদ্ধ হতে দিলাম বেশ একটু লালচে করে। চিকেন তো আমরা অনেকে অনেকভাবে বানিয়ে থাকি, একটু ভিন্ন ভিন্ন স্বাদের বানালে খেতেও টেস্টি হয় আর ভালোও লাগে। এবার ভাজা ভাজা হয়ে গেছে, বেটে রাখা শুকনো লঙ্কা আর রসুনটা দিয়ে দিলাম, পেস্টটা দিয়ে একটু জল দিলাম, দিয়ে কষাতে দিলাম। এইদিকে একটা বাটি নিলাম, 1/2 চা চামচের বেশি দিলাম হলুদ গুঁড়ো, আর 1/2 চা চামচ দিলাম জিরের গুঁড়ো, 1/2 চা চামচ দিলাম ধনিয়া গুঁড়ো, 3 ভাগের 1 ভাগ দিলাম মরিচ গুঁড়ো, আর 1 চামচ দিলাম কাশ্মীরি লাল লঙ্কা। এটা পুরো সর্ষের তেলে গুলে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। সর্ষের তেলে এই মশলাগুলো গুললে না কালারটা দারুণ আসে আর বাটা মশলার স্বাদ আসে। সেটা দিয়ে সুন্দর করে জল দিয়ে কষিয়ে 5-6টা কাজু বাদাম বেটে রেখেছিলাম সেটা দিলাম, দিয়ে আবার একটু সুন্দর করে কষিয়ে নিলাম। কষানোটা সুন্দর হলে এবার সেই ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়ে ঢেকে ঢেকে এটাকে কষাতে দেব যতক্ষণ না কষানোর থেকে তেল ছেড়ে দিচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, তোমাদের একটা লাইক আমাকে অনেক অনুপ্রেরণা দেয় আরও ভালো ভালো রান্না বানানোর জন্য। আর শেয়ার করবে, আর কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে। এইবার ঢেকে ঢেকে কষানোর ফলে অনেকটা জল বেরিয়েছে চিকেন থেকে, আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে দেখো অনেকটা জল বেরিয়েছে। এবার জলটা টেনে নিয়ে চিকেন থেকে বেশ তেল ছেড়ে দিয়েছে। এইভাবে বেশ সুন্দর করে ঢেকে ঢেকে কষালে নরম তুলোর মতো, খেতেও টেস্টি হয়। এবার দেব ফোটান্ত গরম জল। গরম জলটা দিয়ে দেব কটা চিরা কাঁচা লঙ্কা। এটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। রান্না করে দেখব আলুটা সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি, লবণ ঝালটা ঠিক মতো চেখে নেব। আমি একটু ঝাল ঝাল বানিয়েছি, স্পাইসি মতন, তোমরা যেমন খেতে চাও তেমন দিও। সব কিছু ঠিক আছে, শেষে দেব 1/2 চা চামচ মতো শাহি গরম মশলার গুঁড়ো। এটা দিয়ে, আর চিকেনে ছিল অনেকগুলো তেল, সেটা আলাদা করে তুলে রেখেছিলাম, সেটা এই শেষে দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। রান্না করে নিলেই রেডি দুর্দান্ত স্বাদের চিকেন কারি। যেমনি গ্রেভি আর তেমনি দেখতেও সুন্দর, খেতে কিন্তু অপূর্ব হয়েছিল ভাত, রুটি, লুচি সব দিয়ে। তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো। ভালো লাগলে অবশ্যই নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই লাস্টে চিকেনের তেলটা দিয়ে তেলটা খুব সুন্দর ভেসে ওঠে।